আসসালামু আলাইকুম। ইনফিনিটি সিরিজের সেকেন্ড ভিডিওতে আমরা দেখি যে সংখ্যা রেখা সম্পর্কে। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমরা দেখি যে বাস্তব সংখ্যা কয় ভাগে ভাগ করা যায়। তো বাস্তব সংখ্যা অনেক ভাবে ভাগ হবে, তবে মূলত যে দুই ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে মূলদ আর অমূলদ। ওকে, যদি খুব সংক্ষেপে বলি, মূলদ সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আশা করি ভগ্নাংশ সবাই চিনি। ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, লেখা যায়, লিখলাম। আচ্ছা, এটাকে অনেক সময় বলা হয় যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে অবশ্যই কিউ ইজ নট ইকুয়াল টু জিরো। কেননা কোনো সংখ্যার নিচে যদি শূন্য দ্বারা ভাগ করা হয় সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। আচ্ছা, এবার অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে সেম উল্টাটা, জাস্ট যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তো কোন সংখ্যাগুলো সাধারণত দেখা যায় যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়, সেগুলোর যখন আমরা রুট করি তো সেগুলো সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা হয়। তো অত জটিলভাবে চিন্তা না করি, জাস্ট এটা বুঝি যে কোনো একটা সংখ্যা যেটার কোনো শেষ নাই, মানে চলতেই থাকবে 2, 4, 6, 8 এভাবে চলতেই থাকবে, মানে এটাকে কোনোভাবেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা সম্ভব না। তো এই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। সেম অ্যাজ মূলদ সংখ্যার মধ্যে অনেক ধরনের সংখ্যাই থাকবে, এমন কিছু সংখ্যা থাকবে যেগুলো হয়তো বা রিপিটেশন থাকে, মানে 1.1, 1, 2, 1, 2 এরকম চলতেইছে। তো এগুলো সংখ্যাকে কিভাবে লেখা যায়, এটাও ধরো চলতেছে, কিন্তু এটাকে যেভাবে লেখা যায় যে 1.12 দিয়ে এটার উপর পৌনঃপুনিক। তো এই সংখ্যাটাকেও সংক্ষেপ করা যাচ্ছে। তো এই সংখ্যাগুলো মূলদ সংখ্যা। কিন্তু যেগুলো সংখ্যার কোনো রিপিটেশন থাকে না, যে মানে কোনোভাবেই সংখ্যাটাকে আমরা পৌনঃপুনিকেও আনতে পারবো না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা।